আসসালামু আলাইকুম। আল আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আমি তাজুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক, আল আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজ, চাঁদপুর সদর, চাঁদপুর। প্রিয় শ্রেণী শিক্ষার্থীদের সাথে আমি এর আগে একটি ক্লাস নিয়েছিলাম। ওই ক্লাসে তোমাদেরকে পিথাগোরাসের উপপাদ্য নিয়ে আলোচনা করিয়েছিলাম। আমরা একটু মনে করতে চেষ্টা করব পিথাগোরাসের উপপাদ্যটা কি। পিথাগোরাসের উপপাদ্য হলো একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এর অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান। উপপাদ্যটি আমরা প্রমাণ করেছি। আজকে পিথাগোরাসের উপপাদ্যের বিপরীত উপপাদ্য চেষ্টা করব। প্রথমেই জানব পিথাগোরাসের বিপরীত। তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি হোয়াইট বোর্ডে পিথাগোরাসের উপপাদ্যের বিপরীত উপপাদ্যটি কি সেটি বোর্ডে লিখে রেখেছি। উপপাদ্যটি হলো, যদি কোনো ত্রিভুজের একটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এর অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান হয়, তবে শেষোক্ত বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণটি সমকোণ হবে। তার মানে একটা ত্রিভুজ থাকবে। ত্রিভুজের যদি একটি বাহুর উপর যে বর্গ আঁকা হবে ওই বর্গের ক্ষেত্রফল অপর দুই বাহুর বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান হয়। আমরা ধরে নিলাম এবিসি একটি ত্রিভুজ। এই ত্রিভুজের তিনটি বাহু আছে। এবি একটি বাহু, বিসি একটি বাহু, এসি একটি বাহু। যেহেতু একটি বাহুর বর্গ অপর দুই বাহুর বর্গের সমষ্টির সমান, তাহলে যে একটি বাহু সবচেয়ে বড় বাহু। আমার চিত্রের মধ্যে এসি হলো সবচেয়ে বড় বাহু। এসি বাহুর এই পাশে যদি আমরা একটা বর্গ আঁকি, যে বর্গটা হবে সেটা হবে এসি স্কোয়ার। এবি বাহুর উপর যদি একটা বর্গ আঁকা হয় তাহলে এই বর্গের ক্ষেত্রফল হবে এবি স্কোয়ার। বিসি বাহুর উপর যদি একটা বর্গ আঁকা হয় তাহলে হবে বিসি স্কোয়ার। তার মানে যদি হয় এসি স্কোয়ার এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। শেষে যে দুই বাহুর উপর বর্গ আঁকা হলো সেটা হলো এবির বর্গ এবং বিসির বর্গ। ওই দুই বাহু নিয়ে অন্তর্ভুক্ত কোণ হলো কোণ বি। প্রমাণ করতে হবে কোণ বি এক সমকোণ। এটাই হলো পিথাগোরাসের উপপাদ্যের বিপরীত উপপাদ্য। বিশেষ নির্বাচন হবে, মনে করি ত্রিভুজ এবিসি এ এসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। প্রমাণ করতে হবে যে শেষোক্ত বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণটি সমকোণ হবে। শিক্ষার্থী বন্ধুরা, শেষোক্ত বাহু হলো কোন বাহুর বর্গ? এবি বাহুর বর্গ আর হলো বিসি বাহুর বর্গ। এবি বাহুটা হলো এই বাহুটা, হলো নিচের বাহুটা। এই দুই বাহু দিয়ে একটি কোণ হয়েছে, সেই কোণটির নাম হলো কোণ এবিসি। আর এবিসি কোণের সংক্ষিপ্ত নাম হলো কোণ বি। প্রমাণ করতে হবে কোণ বি এক সমকোণ। প্রমাণ করতে হবে যে কোণ বি সমান এক সমকোণ অথবা 90 ডিগ্রি, এক সমকোণ। এটা হলো আমাদের বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচন প্রথমে আমাদের একটি চিত্র আঁকতে হবে। যে কোনো ধরনের একটি ত্রিভুজ দিতে হবে। আমরা একটি ত্রিভুজ দিলাম, ত্রিভুজটির নাম দিলাম এবিসি। এবিসি ত্রিভুজের তিনটি বাহুর উপর বর্গ আঁকলে এবি স্কোয়ার, বিসির উপর বর্গ আঁকলে বিসি স্কোয়ার, এসির উপর বর্গ আঁকলে এসি স্কোয়ার। এর মধ্যে আমরা বড় বাহুর বর্গটা আগে বলবো, তাহলে হবে এসি স্কোয়ার। এসি স্কোয়ার যদি হয় এবি স্কোয়ার আর বিসি স্কোয়ারের যোগফলের সমান, তাহলে এবি এবং বিসি বাহু নিয়ে যে অন্তর্ভুক্ত কোণ হলো সেটা হলো কোণ এবিসি অথবা কোণ বি। প্রমাণ করতে হবে কোণ এবিসি বা কোণ বি এক সমকোণ। এই উপপাদ্যটি প্রমাণের জন্য আমরা আরেকটি ত্রিভুজ আঁকবো যা একবারে হুবহু এবিসি ত্রিভুজের মতো। ডিইএফ একটি ত্রিভুজ আঁকি যা কোণ ডি এক সমকোণ
যার ডিই বাহু এবি বাহুর সমান, এই ডিই বাহুটা এবি বাহুর সমান, এফ বাহু যাতে বিসি বাহুর সমান হয়। তাহলে আমরা অঙ্কনটি লিখব। অঙ্কন ডিইএফ একটি ত্রিভুজ আঁকি। ডিইএফ একটি ত্রিভুজ আঁকি যার কোণ ই সমান এক সমকোণ, তারপরে ডিই যাতে এবি বাহুর সমান হয়, ডিই সমান এবি, এবং এফ যাতে বিসির সমান হয়, এফ সমান বিসি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটা ত্রিভুজ এঁকেছি। সেই ত্রিভুজটার নাম হলো ডিইএফ। ডিইএফ ত্রিভুজের ডিই বাহু যাতে এবি বাহুর সমান হয়, এফ বাহু যাতে বিসি বাহুর সমান হয় এবং ই কোণ যাতে এক সমকোণ হয়, এরকমভাবে ত্রিভুজটি আঁকবো। আমরা সেই ত্রিভুজটি বোর্ডে এঁকেছি। এবার আমরা প্রমাণে যাব। প্রমাণ প্রমাণ স্নেহের শিক্ষার্থীরা, বোর্ডে দুটি চিত্র আছে, দুটোটাই ত্রিভুজের চিত্র। একটা হলো এবিসি ত্রিভুজ আর একটা ডিইএফ ত্রিভুজ। আমাদের প্রমাণ করতে হবে কোণ বি এক সমকোণ, তার মানে এখনো কোণ বি এক সমকোণ না। আর কোণ ডিইএফ এই কোণটা এক সমকোণ, যেহেতু এই কোণ এক সমকোণ। এই ত্রিভুজ দিয়ে আমরা প্রমাণটি শুরু করব। ধাপ 1, ত্রিভুজ ডিইএফ এ কোণ ই এক সমকোণ। যদি কোনো ত্রিভুজের একটি কোণ এক সমকোণ হয় তাহলে ত্রিভুজটিকে বলা হয় সমকোণী ত্রিভুজ। তার মানে ডিইএফ ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য আছে, সমকোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ। যেহেতু ই কোণ সমকোণ, ই কোণ মানে ডিইএফ কোণ, তাহলে বিপরীত বাহু হয় ডিএফ। অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অর্থাৎ ডিএফ এর উপর অঙ্কিত বর্গক্ষেত্র ডিএফ স্কয়ার অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের সমষ্টির সমান। দুই বাহু হলো ডিই এবং ইএফ। তাহলে আমরা লিখতে পারি ডিএফ স্কয়ার সমান ইএফ স্কয়ার। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বলো তো ডিই বাহুটা এই চিত্রের মধ্যে, এবিসি চিত্রের মধ্যে কোন বাহুর সমান? ডিই বাহু এবি বাহুর সমান। তাহলে আমরা লিখতে পারি ডিই সমান এবি, আর ডির স্কয়ার থাকাতে এবির স্কয়ার, ইএফ স্কয়ার। ইএফ বাহুটা, এই যে ইএফ বাহু কার সমান ছিল? ইএফ বাহু বিসি বাহুর সমান। তাহলে আমরা লিখতে পারি ইএফ এর পরিবর্তে বিসি স্কয়ার। এবার এবি স্কয়ার আমরা বিশেষ নির্বাচনে বলেছিলাম যে এবি স্কয়ার এসি স্কয়ার সমান এবি স্কয়ার যোগ বিসি স্কয়ার। তার মানে এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার থাকার কারণে আমরা লিখতে পারি এসি স্কয়ার। এখানে লিখব এসি স্কয়ার। এসি স্কয়ারটা হলো ডিএফ স্কয়ারের মান। দুই পাশ থেকে যদি ডিএফ স্কয়ারটা আমরা বাদ দিই, স্কয়ারটা বাদ দিই, তাহলে আমরা পাবো ডিএফ সমান এসি। ডিএফ সমান এসি। শিক্ষার্থী বন্ধুরা, ডিএফটা এসির সমান, এই ডিএফ এই এসির সমান। এখন আমরা কি করব? এই দুটি ত্রিভুজ তুলনা করব। দুটি ত্রিভুজ নিয়ে আমরা একটা তুলনা করব। দুটি ত্রিভুজ সর্বসম প্রমাণের চেষ্টা করব। ধাপ 2, ধাপ 2 হলো ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ ডিইএফ এ, ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিইএফ এ, এই দুটি ত্রিভুজের মধ্যে যদি আমরা তুলনা করি, তুলনা করলে এবি বাহু ডিই বাহুর সমান। আমরা লিখব এবি সমান ডিই, এবি সমান ডিই। তারপরে বিসি বাহু এই এক দাগের সমান, দুই দাগের সমান। তার মানে বিসি বাহু ইএফ বাহুর সমান, বিসি সমান ইএফ। এবং
এবং এসি বাহু ডিএফ বাহু সমান এসি সমান ডিএফ, এসি সমান ডিএফ। তাহলে একটি ত্রিভুজের তিন বাহু যখন অপর ত্রিভুজের তিন বাহুর সমান হয়, ত্রিভুজ দুটি সর্বসম হয়। ত্রিভুজের সর্বসম হওয়ার কতগুলো শর্ত আছে, শর্তের মধ্যে এই একটি শর্ত, যখন একটি ত্রিভুজের তিন বাহু অপর ত্রিভুজের তিন বাহুর সমান হয় তখন ত্রিভুজ দুটি সর্বসম হয়। আমরা বলতে পারি ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ ডিইএফ সর্বসম। সর্বসম মানে এবিসি ত্রিভুজকে যদি ডিএফ ত্রিভুজের মধ্যে বসাই তাহলে বাহুগুলির সাথে বাহুগুলি মিলে যাবে, এবি বাহু ডি বাহুর সাথে মিলে যাবে, এসি বাহু ডিএফ বাহুর সাথে মিলে যাবে, বিসি বাহু এফ বাহুর সাথে মিলে যাবে, কোণ বি কোণ ই এর সাথে মিলে যাবে। তাহলে আমরা বলবো ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ ডিইএফ সর্বসম ত্রিভুজ ডিইএফ, সর্বসম ত্রিভুজ ডিইএফ। আর যখন দুটি ত্রিভুজ সর্বসম হয় তাহলে অনুরূপ বাহুগুলি সমান হয় এবং অনুরূপ কোণগুলো সমান হয়, অনুরূপ বাহুগুলো সমান হয় এবং অনুরূপ কোণগুলো সমান হয়। এখানে কোণ বি এর অনুরূপ কোণ হলো কোণ ই, সুতরাং কোণ বি সমান কোণ ই, কিন্তু কোণ ই এক সমকোণ, কোণ ই হলো এক সমকোণ, এটা আমরা অঙ্কনে লিখেছিলাম কোণ ই এক সমকোণ। তাহলে আমরা বলতে পারি সুতরাং কোণ বি সমান এক সমকোণ, কোণ বি সমান এক সমকোণ প্রমাণিত। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা পিথাগোরাসের উপপাদ্যের বিপরীত উপপাদ্যটি প্রমাণ করলাম। পিথাগোরাসের উপপাদ্যের বিপরীত উপপাদ্যটি প্রমাণ করার জন্য প্রথমে আমাদের একটি ত্রিভুজ নিতে হবে। আর ত্রিভুজের যদি যে কোনো এক বাহুর বর্গ অপর দুই বাহুর বর্গের যোগফলের সমান হয় তাহলে শেষের যে দুই বাহুর বর্গ আঁকা হলো ওই দুই বাহুর অন্তর্ভুক্ত কোণটি সমকোণ হবে, সেটা আমরা প্রমাণ করব। এটাই আজকে আমাদের প্রমাণটি ছিল, আমরা সেটা প্রমাণও করেছি। শেষে এবি এবং বিসি বাহুর উপর বর্গ এঁকেছিলাম, আর এবি এবং বিসি বাহুর অন্তর্ভুক্ত কোণ বি আর কোণ বি এক সমকোণ, আমরা সেটা প্রমাণ করেছি। এর মধ্য দিয়ে আজকে আমাদের যে উপপাদ্যটি ছিল নির্ধারিত, সেই উপপাদ্যটির প্রমাণ শেষ হয়ে গেল। প্রিয় শিক্ষার্থীরা, মাদক আমাদের জীবনকে ধ্বংস করে, মাদক একটি পরিবারে নেমে আসে হতাশা, সমাজকে কলুষিত করে। মাদক নেব না, মাদক থেকে দূরে থাকব। আর নোভেল করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ আমাদের বাংলাদেশে আঘাত হেনেছে, মৃত্যুর হার দিন দিন বাড়ছে, মৃত্যুর মিছিলে যোগ হচ্ছে নতুন নতুন মানুষ। আমরা সচেতন থাকব, নিরাপদ থাকব। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ডাক্তার দীপুমণি এমপি মহোদয় নির্দেশনায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে, সরকারের নির্দেশনায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে। তারা এই ধারাবাহিকতা আল-আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজেও শিক্ষা কার্যক্রম বন্ধ আছে, কিন্তু আমরা অনলাইনে ক্লাস নিচ্ছি। তোমরা প্রতিদিন আমাদের অনলাইনে ক্লাসগুলি ফলো করবে, আমাদের নির্ধারিত রুটিন থাকবে। আগামী সপ্তাহে আমাদের একটি রুটিন হয়ে যাবে। তোমাদের আমি বলে রাখি, আমি নতুন যোগদান করেছি সহকারী প্রধান শিক্ষক হিসেবে। তোমাদের সর্বাত্মক সহযোগিতা, শিক্ষকদের সর্বাত্মক সহযোগিতা এবং প্রতিদিন তোমরা ক্লাস করবে এই আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাস এখানেই শেষ করব। আগামী ক্লাসে আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদ থাকো, এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে। খোদা হাফেজ।